হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু মায়ের শরীরটা খুব খারাপ, পেটে ব্যথা, তাই আমরা আজকে বর্ধমান যাচ্ছি মাকে দেখাতে। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি যাওয়ার রাস্তা। প্রথম দিকটা আমার ভীষণ শরীরটা খারাপ করছিল, প্রথমে আমি ক্যামেরা করিনি। একটু সুস্থ হওয়ার পর আমি ভিডিওটা করছি। দেখো, আমাদের বর্ধমান জেলার ধান দেখো, পশ্চিমবঙ্গের ধানের গোলা বর্ধমান জেলা। দুই দিকে কেমন ধানের ক্ষেত, দেখতে এত সুন্দর লাগছিল যেতে যেতে, তাই আমি ভিডিওটা করলাম। দেখো, তোমাদের কেমন লাগলো সবাই জানিও। বাড়ি থেকে বর্ধমান যেতে 2 ঘন্টার মতো টাইম লাগে। রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে তো আবার আরও টাইম লাগবে। এই দেখো যাচ্ছি, এখানে রাস্তাটা কেমন দেখো, উপরে আবার চাল বানানো আছে। যেতে যেতে গ্যাসের গাড়িতে এত অসহ্য লাগছিল কি বলবো। কিছুক্ষণ শুয়ে ঘুমিয়ে নিলাম, তারপরে একটু রেস্ট নেওয়ার পর, ঘুমাইনি ঠিক, বাস জাস্ট চোখটা বুজেছিলাম। তারপরে শরীরটা ঠিক হলো, তারপর আমি উঠে আবার দেখলাম দুই দিকে কি সুন্দর ধানের ক্ষেত, এত সুন্দর লাগছিল দুই দিকে সবুজ ধানের জমি দেখতে। তাই খুব ভিডিও করতে মন হয়ে গেল, তাই ভিডিও করতে করতে চলে এলাম বর্ধমান। এটা বর্ধমান যাওয়ার আগে রাস্তাটা দেখাচ্ছি। তারপরে তো আমরা বর্ধমান পৌঁছালাম। নার্সিংহোমে গিয়ে ওয়েট করলাম কিছুক্ষণ, ডক্টরের জন্য আমাদের লেট হয়ে গেছিলো, তাই ডক্টর হসপিটালে চলে গিয়েছিল। ডক্টর আসার পর মোটামুটি 1টার সময় ডক্টর চেম্বারে এলেন। তারপরে মাকে দেখলেন, মাকে দেখে বললেন গলব্লাডার স্টোন, এটা ইনফেকশন হয়ে গেছে, তাই নার্সিংহোমে 5 দিন থাকতে হবে। এখানে স্যালাইন ইঞ্জেকশন দেওয়া হবে, ইনফেকশন কমলে তারপর অপারেশন করতে হবে। এখন অপারেশন করা যাবে না, এখন অপারেশন করলে জন্ডিস হয়ে যাবে, আর পেশেন্টের পক্ষে সেটা খুবই ক্ষতিকর। তাই আমাদেরকে নার্সিংহোমে 5 দিন রাখতেই হবে, আর তার আগে আমাদের কিছু রিপোর্ট করতে হবে। তাই গিয়ে একটু কথাবার্তা বলে আমরা টেস্ট করানোর জন্য গেলাম। ওখান থেকে নার্সিংহোমটার নাম হচ্ছে অন্নপূর্ণা নার্সিংহোম। গাড়ি থেকে নেমে আর ভিডিওটা করা হয়নি, ভিতরে কে কী বলবে তাই। আর আমি তো ভয়েস পরে দিই, তাই ভিডিওটা দেখাচ্ছি, ভয়েসটা আমি পরে দিচ্ছি। দেখো, এটাও তোমাদের দেখাবো আমি। তারপর টোটো করে মাকে নিয়ে চলে গেলাম রিপোর্ট করাতে। রিপোর্ট যেখানে করিয়েছি এবার দেখো সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এখানে রিপোর্ট করালাম। এখানে চেস্টের রিপোর্ট হলো, আর ইকো আর ইউএসজি। চেস্টের রিপোর্টটা হয়ে গেছে, এবার এখানে হচ্ছে ইউএসজি আর ইকো। ইউএসজি ইকো, মা এবার ভিতরে ঢুকে গেছে এখানে ইউএসজি করাতে। আমি বাইরে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর মা বেরিয়ে এলো।
আবার মাকে নিয়ে আমরা চলে গেলাম নার্সিংহোমে। রিপোর্ট আমাদেরকে এখন দেবে না, রিপোর্ট ডাইরেক্ট নার্সিংহোমে পাঠিয়ে দেবে। তাই আমরা আবার ওখান থেকে চলে এলাম রাস্তায় টোটো ধরবো বলে। আমার কাছে শহরটা একরকম অচেনাই, সেভাবে এত ভিতরে আসিনি। একবার এসেছিলাম অনেক দিন আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর। কোথায় যেন একটা পরীক্ষা ছিল আমার, সেই পরীক্ষা দিতে এসেছিলাম। তারপর আবার এমনি এসেছি, স্টেশন এসেছি, ওখান থেকে ট্রেন ধরেছি। একবার দিল্লি গেছিলাম, তখন বর্ধমান থেকে ট্রেন ধরেছিলাম। একবার জব্বলপুর গিয়েছিলাম, তখন বর্ধমান থেকে ট্রেন ধরেছি, কিন্তু এইভাবে শহরের ভিতরটা ঘুরিনি। তাই তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি, ঘুরছি। দেখো ভিতরে যাচ্ছি, নিয়ে গেছি একটা কাজে, তাও ভিডিও করছি, কারণ তোমাদেরকেও তো আপডেট দিতে হবে। এগুলো একটু ভিডিও না করলে তোমাদের কি আপডেট দেবো? তবুও জানি না ভিডিওটা আমি বানিয়েছি, কিন্তু কখন আমি ইউটিউবে ছাড়তে পারবো জানি না। দুদিন ভীষণ কাজের চাপ, বাড়িতে লোকজন আসা যাওয়া করছে, জিজ্ঞাসা করছে মায়ের জন্য। কাজের ফাঁকে কখন যে সময় পাবো ভিডিওটা আপলোড করার নিজেও জানি না। এবার এই দেখো, আর বেশি দূর নেই নার্সিংহোম। তোমাদের এই বর্ধমান শহরের বিষয়ে কার কী অভিজ্ঞতা জানিও। আমরা এখন বর্ধমানের অন্নপূর্ণা নার্সিংহোমে দেখাতে যাচ্ছি। ওখানে রিপোর্ট তো জমা হবে না, সরি ভুল বললাম, অ্যাডমিট করি আমি চলে এলাম। দেখো রিপোর্টের ওখান থেকে নার্সিংহোমটা অনেকটাই দূর। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আমি নার্সিংহোম অবধি শেষ করলাম। বাই বাই। তোমরা সবাই ভালো থাকবে, আনন্দে থাকবে, আর আমার ভিডিও দেখতে থাকবে। যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট অবশ্যই করবে।